নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি বানাতে চলেছি একটা পরোটা। বুঝতেই পারছো, এই পরোটাটা হচ্ছে মূলোর পরোটা। তাহলে চলো ঝটপট কিভাবে এই মূলোর পরোটাটা আমরা ঘরে বানাতে পারি সেই রেসিপিটা শেয়ার করি। এই মূলোর পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ গ্রেট করে রাখা বা কুড়িয়ে রাখা মূলো। আমরা সবাই জানি মূলোর মধ্যে অত্যাধিক জল থাকে, তো সেই জলটা পরোটাটা বানানোর আগে বের করে নিতে হবে। সেই জন্য মূলোর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এইভাবে লবণের সাথে মূলোটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এটা করলে মূলো থেকে জলটা বেরিয়ে আসবে, আমাদের পরোটাটা বানাতেও অনেক সুবিধা হবে। চলো এটাকে রেখে দিই মিনিট 10 মতন। দেখো আমি এটাকে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে এসেছে। এবার মূলোটাকে হাত দিয়ে এইভাবে চিপে নিয়ে এর ভিতর থেকে আমি জলটা বের করে নেব। এভাবে তোমরা খুব ভালো করে চিপে নেবে যাতে মূলোর ভিতরে একটুও জল না থাকে। এরপর দেখো মূলোটা আমি চিপে একটা জায়গায় তুলে রেখেছি, আর এর যে জলটা আমি মূলো থেকে বের করে নিয়েছি সেটা আমি রেখে দিয়েছি। এটা আমি ফেলবো না, এটা দিয়ে আমি বানিয়ে নেব আমাদের আটার ডোটা। এই জলটা দিয়ে আমি আটাটা মাখবো। তাহলে চলো এবার দেখে নাও এই আটাটা আমি কিভাবে মাখছি। পরোটাটা বানাতে কিন্তু আমি এখানে পুরো গমের আটাই ব্যবহার করব, এখানে কোনো ময়দার ব্যবহার হবে না। আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এবার এই ঘি আর লবণ দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে আগে ময়াম দিয়ে নেব। এইভাবে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলে পরোটাটা খুব ভালো নরম হয়। এরপর দেখো এটা আমি মিনিট খানিক মতো এভাবে মাখিয়ে নিয়েছি ঘিয়ের সাথে। এবার এটাকে চলো আমি এবার মূলোর যে জলটা আছে সেই জলটা দিয়ে মেখে নেব। তোমাদের যদি এই জলটা কম পড়ে তাহলে তোমরা এমনি নর্মাল জল দিয়েও এটাকে মেখে নিতে পারো। আমি এবার চলো এটাকে মেখে নিই এইভাবে। দেখো আমাদের আটার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি মিনিট 10 মতন রেস্টে রেখে দেব, ততক্ষণ আমি মূলোর পুরটা তৈরি করব। তাহলে চলো এবার দেখে নিই আমি পরোটার পুরটা কিভাবে তৈরি করছি। মূলোর পুর বানানোর জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দিচ্ছি। দেখো প্রথমে আমি দিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ গোটা জিরে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ জোয়ান, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো হিং। এর মধ্যে এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখানে আদার পরিমাণটা হচ্ছে হাফ চামচ। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। এরপর এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমি 2টো লঙ্কা কুচি করে নিয়েছি। তোমরা যদি ঝালের পরিমাণটা বাড়াতে চাও তাহলে লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দেবে। আবার যদি চাও যে তোমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে তাও করতে পারো। এবার এটা ভাজা হয়ে গেলে পারে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এতে কি হবে, এর কালারটা খুব সুন্দর আসবে। আমি এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। দেখো মশলাটা আমি মিনিট খানিক মতো এভাবে নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আমাদের জল ঝরিয়ে রাখা মূলোটা দেওয়ার পর এর ভিতরে আমি সামান্য আবারও লবণ দেব, কারণ আমি প্রথমে লবণ দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তো এর লবণের পরিমাণটা কমে গেছে। তো তার জন্য আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই তোমরা একটু চেক করে নিয়ে দেবে। এবার এটাকে আর কিছুই নয়, এটাকে মিনিট 2 এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুরটা। চলো এটাকে আমি মিনিট 2 মতন তাহলে ভাজতে থাকি। দেখো 2 মিনিট মতন এটা ভাজা হয়ে গিয়েছে আর পুরটা অনেকটা শুকিয়েও এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের মূলোর পরোটার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার চলো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিই, তারপর আমি পরোটাটা তৈরি করব। আশা করি পুরটা বানানো তোমরা শিখে গেলে। এবার চলো দেখে নিই আমরা কিভাবে এই পুরটা ভরে পরোটাটা বেলবো। দেখো আটাটা থেকে আমি এবার একটা একটা করে লেচি কেটে নেব। আমি এখানে একটা লেচি কেটে নিয়েছি। এবার চলো এর ভিতরে কি করে আমি পুরটা ভরছি সেটা দেখিয়ে দিই। এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আলুর পরোটা তৈরির ক্ষেত্রে, ঠিক সেম প্রসেসেই এটা তৈরি হবে। পুরটাও আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চলো শুরু করি। দেখো লেচিটাকে আমি আটার মধ্যে
এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে হাত দিয়ে একটা ছোট্ট বাটির শেপ দেব। খুব বড় করবে না এটাকে, এইভাবে এটাকে গোল করে নেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের মূলোর পুরটা। আমি এখানে 1.5 চামচ মতো মূলোর পুর ব্যবহার করছি। করার পর এইভাবে এটাকে খুব ভালো করে মুখটা বন্ধ করে দেবে। আর একটা কথা বলে রাখি, তোমরা হয়তো ভাববে যে বেলার সময় হয়তো পুরটা বেরিয়ে গেল, তাতে কোনো অসুবিধা নেই। বেলতে গেলে একটু পুরটা বেরিয়ে আসে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এরপর এটাকে হাত দিয়ে আমি এইভাবে একটু গোল করে নেব, এতে বেলতে আমাদের সুবিধা হবে। দেখো আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে একটু বড় করে নিয়েছি। এবার চলো এটাকে আমি বেলে নিই। বেলার জন্য আমি একটু একটু করে আটা লাগিয়ে নেব, এতে বেলাটা আরও সুবিধা হবে। চলো দেখতেই পাচ্ছ এটাকে কিভাবে বেলছি। আর বেলতে গিয়ে দেখো আমি যে কথাটা বললাম তোমাদেরকে, পুর বেরিয়ে আসতে পারে, তাতে ভয়ের কিছু নেই। দেখো বেলাটা আমাদের হয়ে গিয়েছে। এবার চলো এটাকে আমি ভেজে নিই। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আমাদের পরোটাটা প্রথমে আমি এমনিই ভাজবো, এতে আমি কোনো তেল বা ঘিয়ের ব্যবহার করব না। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঘিয়ের ব্যবহার করব, বা তেলের ব্যবহারও করতে পারো। আমি এখানে কুকিং অয়েল ব্যবহার করছি। এইভাবে তেল দিয়ে পরোটাটাকে খুব সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নেবে। দেখো একদিক আমাদের ভাজা হয়ে গিয়েছে, লালচে হয়ে গিয়েছে, অপর পিঠটাও তৈরি হয়ে গিয়েছে। এইভাবে চলো বাকি পরোটাগুলো আমি রেডি করি। দেখো আমাদের পরোটাগুলো রেডি হয়ে গিয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে রাখছি, নমস্কার।